মালয়েশিয়ার জোহর বারুতে গত 18 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন অভিযান চালানো হয়েছে, যেখান থেকে মোটামুটি ৪৯ জন লোক অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে অনেকের এক জায়গায় ভিসা, আরেক জায়গায় চাকরি করতেছিল। অনেকে দেখা গেছে যে ভিসা নাই। অনেকের কিভাবে মালয়েশিয়াতে আসছে তাদের কোনো ডকুমেন্ট নাই। মালয়েশিয়াতে যদি আপনি ইলিগ্যাল ভাবে আসেন, ধরেন আপনি এয়ারপোর্ট দিয়ে আসলেন কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই প্রমাণ করার মতো যে আপনি কিভাবে মালয়েশিয়াতে প্রবেশ করছেন। সেই ক্ষেত্রে আপনার কি সাজা হইতে পারে, কত টাকা জরিমানা হইতে পারে, এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে মোটামুটি ২-৩ টা ভিডিও করছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা তথ্য দিতে চাই। সেটা হচ্ছে বর্তমান মালয়েশিয়াতে যারা অনেকেই আর্টিকেল 2.0 তে ভিসা করছেন, অনেকের ভিসাই দেখা গেছে যে অনলাইন হইছিল। যেমন আপনি নেভির টাকা পর্যন্ত জমা দিছেন কিন্তু আপনার স্টিকার বের হয়ে আসে নাই। এখন এখন ইমিগ্রেশনের জটিলতার কারণে সেটা বাতাল দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি যদি কোনো জায়গায় গিয়া এই পরিস্থিতিতে ধরেন যে শাহ আলম ইমিগ্রেশনে কিংবা আ কে পুত্রাজায়া ইমিগ্রেশনে কিংবা জহুর ইমিগ্রেশনে, মালয়েশিয়ার যেকোনো প্রান্তের ইমিগ্রেশনের কাছে ধরেন আপনি ধরা পড়লেন কিন্তু আপনি নেভির টাকা জমা করছেন। এখন সিস্টেমে সেটা বাতাল দেখায়। এখন আপনার করণীয় কি? দেখেন, ফার্স্ট আপনার একটা জিনিস বুঝতে হইব যে ইমিগ্রেশন যখন আপনাকে চেক করবে, ওনারা কিন্তু আপনাকে ওনাদের সিস্টেমে চেক করবে। যেই সিস্টেমে ওনাদের ভিসা চেক করার সিস্টেম। সো ওই জায়গায় যখন ওনারা চেক করবে তখন ওনারা দেখবে আপনার কিন্তু ভিসা নাই। মানে আপনার ভিসাটা বাতাল লেখা আসতেছে। অথচ কিন্তু নেভির টাকা পে করছেন এবং দেখা গেছে যে অনেকের স্টিকার বের হয় নাই। সো আপনি জানেন যে আপনার ভিসা হয়ে গেছে। নেভির টাকা সাধারণত নেভির টাকা পে করলে কিন্তু আপনার ভিসা হইয়া যায়। আপনার ইমিগ্রেশন ধরলেও আপনারে ছেড়ে দেওয়ার নিয়ম। কিন্তু সিস্টেমে সমস্যার কারণে যে নেভির টাকা আপনি পে করার পরেও এখন বাতাল দেখাচ্ছে। এখন আপনার করণীয় কি যদি আপনি ধরা পড়েন? ফার্স্ট আমি আপনাকে বলব যে ইমিগ্রেশন যখন আপনাকে ধরবে উনারা আপনাকে নিয়ে যাবে। আপনাকে নিয়ে যাওয়ার পরে ওনারা সিস্টেমে চেক করবে যে না, সিস্টেমে আপনি বাতাল দেখাচ্ছে, আপনার নাম নেই। সো আপনার করণীয় কি? আপনার সর্বপ্রথম যেটা করণীয় সেটা আপনার বসের সাথে 24/7 আপনার যোগাযোগ রাখতে হবে, কিংবা আপনার আশপাশে বন্ধু-বান্ধবের সাথে কিংবা অন্য কারো সাথে যোগাযোগ রাখতে হবে। এই কারণে যোগাযোগ রাখতে হবে, আমি বলব যে আপনি ধরা পড়লে আপনি আপনার বসের সাথে কনট্যাক্ট করবেন। উনি ইমিগ্রেশন থেকে একটা লেটার নিয়ে যাবে। যে নেভির যে কাগজটা আছে সেটা ইমিগ্রেশনে নিয়ে গেলে, ওই কাগজটা আপনার বস ইমিগ্রেশনে নিয়ে গেলে ইমিগ্রেশন থেকে আপনার বসরা একটা লেটার দিবে আপনাকে ছাড়ানোর জন্য, মানে রিলিজ করানোর জন্য। সেই ক্ষেত্রে যাদের অনলাইন হইছে, এখন বাতাল লেখা আসতেছে, টেনশনের কিছু নেই। ইনশাআল্লাহ এটা সামনে ঠিক হয়ে যাবে। যদি আপনি ধরা পড়েন অবশ্যই আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়স্বজন কিংবা বসের সাথে কনট্যাক্ট করার চেষ্টা করবেন যাতে আপনাকে ইমিগ্রেশন থেকে সেই লেটার নিয়ে আপনারে ছাড়ায় নিয়ে আসে। ভালো থাকবেন।